নাস্তিকের মতো কথা বলিস না বেয়াদব, ঠিক না? কতশো কমেন্টস গালিগালাজ করে। তুই নিজে চিন্তা কর, তোর একটা কমেন্টসের কারণে তোর ইমান বরবাদ হয়ে গেছে, তোর ইমান দৌড়াই যাবে বেয়াদব, ঠিক না? কক্সবাজার শুধু একটা প্রোগ্রাম 26 জানুয়ারি, মাফ চাইতেছি, তাদের টাকাগুলো রিটার্ন দিতে চাচ্ছি। ভাই আমার শরীরে কুলা না, শরীরটা আমার ভালো না। কাপসারি ভাই আপনি না আসলে আমাদের আর প্রোগ্রামটা বাধা, আমরা কাউকে পাচ্ছি না। এই জন্য চিন্তা করতেছি যেহেতু যাবই, দেখি সাতকানিয়া, বাঁশখালী, চকরিয়া, ঈদগার কোনো ভাইরা যদি এরকম আমার কোনো বক্তারা যদি নিতে চায়, কষ্ট হইলে 1 ঘন্টা তাদেরকে লেকচার শোনাবো। হাজার হাজার গালি আমারে দিছে। বেয়াদব, তুই বেয়াদব, কিসের মুসলমান? মুসলমান হইতে হলে মাসুদে যেভাবে 20 লক্ষ টাকা খরচ করে এই মাহফিল করছে, ব্যারিস্টার নুরউদ্দিন সাহেব থেকে ইসলাম শেখ বেয়াদব, বেয়াদব আকিজ গ্রুপ থেকে ইসলাম শেখ মহাকর্তাল কোরআনে মাহফিলের জন্য 50 কোটি টাকা ব্যয় করছে। বেয়াদব, তোর কোন মুসলমানের জন্ম দিছে? আমি চাই প্রত্যেক বক্তা ফেসবুকে অ্যাড দেখ, ভাই আমার অমুক দিন খালি আছে, ভাই আমার নেন, আমি লেকচার দিব। বেয়াদব, ফেসবুক একটা ফাইয়ে মারি দেস কমেন্টস। তুই নিজে একজন আলেম দিয়েছিস, জিজ্ঞেস কর তোর ইমানটা আছে? তুই মনে করছিস পাইছস, মারি দিছ একটা কমেন্ট সাথে তোর ইমান চলে গেছে, জানোস? বেয়াদব, নাস্তিকের মতো কেন লেখস? কক্সবাজার যেখানে 50টা প্রোগ্রাম করতাম যাওয়ার মতো, এখন আর শক্তি নাই। এক একটা মাহফিলে যারা করে তারা জানে কত লক্ষ টাকা আল্লাহর কোরআনের জন্য তারা ঢেলে দিচ্ছে। বেয়াদব, এতটুকু পর্যন্ত ইসলাম আসতে তুই বেয়াদব জানোস? মধ্যখানে 6000 কিলোমিটার, কত কোটি লোক শহীদ হয়েছে, কত কোটি টাকা 1500 বছরে ব্যয় করার পর কোম্পানিগঞ্জ পর্যন্ত ইসলাম আসছে, ঠিক না? তুই বেয়াদব, আমাদেরকে ব্যবসায়ী বলস। এটা আমরা টিচার হিসেবে দিন শিখাই, এটা আমরা সম্মানই নিচ্ছি। তোর গা কাঁপে না কোরআনের বিরুদ্ধে তোর যে যাচ্ছে? আল্লাহ আকিজ গ্রুপের মতো বিভিন্ন শিল্পপতিদেরকে এই হিম্মত দাও। শত শত ইন্ডাস্ট্রির মালিক, তারা প্রত্যেকে একটা প্রোগ্রাম ইন্টারন্যাশনাল ভাবে করুক না, ঠিক না? বিভিন্ন রড কোম্পানিরা আছে, সিমেন্ট কোম্পানিরা আছে, কনসার্ট করে, কনসার্ট ওয়ালটন স্পন্সর দেয় বিভিন্ন লাইভ অনুষ্ঠানে, হযরতুল আল্লাহ শিল্পীর করে, নায়ক নায়িকার করে। আল্লাহ আকিজ গ্রুপের ব্যবসা বাণিজ্যে বরকত দাও তুমি। নীরবে নিতরে তাদেরকে ভালোবাসি। একটা প্রোগ্রামের জন্য কতগুলো লোককে বিমান দিয়ে নিছে, 6টা নাকি 8টা প্যান্ডেল করছে, 9টা। বেয়াদব, তুই তার থেকে ইসলাম শেখ আকিজ গ্রুপ থেকে। এই কোরআনের সিজনাল ইউনিভার্সিটি, দিনের কথাগুলো না বললে বলবে তাকে। আর একটা বক্তা বলে আলেম ওলামাদের সম্মানী দুদকে ধরা উচিত। তোরে বলছে কেউ এত টাকা দিয়ে দাওয়াত দেওয়া? চিন্তা করছেন নি? আলেম হইয়া সে ইসলামের বিরুদ্ধে। কয়জন বক্তা আছে বেশি টাকা নেয়? সব মিলে 3-4 জন, 5 জন, অথচ 40 কোটি জনগণ। এই দারুসালাম মসজিদের উদ্যোগে কয়টা সাইকেল? 25টা সাইকেল। বেয়াদব শেখ ইসলাম 25টা সাইকেল মঞ্চে ধরতেছে না, সেখানে রাখি দিছে। মাসুদ ভাই তার যুব সমাজদেরকে নিয়ে ছেলেদেরকে 3 লক্ষ টাকা সাইকেল দিতেছে। এটারে বলে ইসলাম? এটারে বলে কি? আজকে যে হাজার হাজার আম্মাজিরা লেকচারটা শুনতেছে, তাইলে মাহফিলটা না হলে শুনবে কিভাবে? তুই আমার মনে হয় মসজিদে চাঁদাও দেস না, এই জন্য তুই ফেসবুক কমেন্টসে গালিগালাজ করস। দাওয়াত দেওয়া নবীদের খাচ্ছত, দাওয়াতের আয়োজন করা আনসার মুহাজির খালেদ সাইফুল্লাহ হযরত ওমর ইবনে মাসউদের খাচ্ছত, দাওয়াতের বিরোধিতা করা আবু জাহেলের খাচ্ছত। এবং আবু জাহেলের থেকে নিচে আবু জাহেল সিটিং তো তুত্তু বহুত বালা, এত দিন আইন পাস করছে, মাহফিল বন্ধ, কিন্তু নিজে রাচ্চা যাই যায় ওয়াজ হইতো। এ ফাঁসে দিয়ে আবু সুফিয়ান না, এ ফাঁসে দিয়ে আবু জাহেল না, হাঁড়া ইয়ান দিয়ে মুগিরা, ইয়ান দিয়ে সাহেবা, ওরে মাহফিল দারুণ লাগে। তাহলে এই মুসলমানের ফোলা যারা ফেসবুকে গালিগালাজ করে,
তাহলে এত আবু জেহেল থেকে নিছে না, নিছে কিনা? আতুডা মাহফিল গুলাকে সাহায্য করবা তো। আর রব বাংলাদেশের সকল শিল্পপতি আকিজ গ্রুপের মতো যাতে মাহফিল গুলো এস্টাবলিশ করে, আল্লাহ তোমার কাছে সেই দরখাস্ত রাখলাম। ব্যারিস্টার নুরুদ্দিন ভাইয়ের মতো যেভাবে মাহফিল গুলো এস্টাবলিশ করে, আল্লাহ তুমি এভাবে করো। আর জোরে আর কাকা কেমন আছিল সবাই? কলেজ মাঠে তোরা ভালো আসিল। আল্লাহ পর্দার আলে খাড়াই এনে রং চায়, তাইলে তোকে বসুরা টিডি চলে গে এক সোরা রে প্রত্যেকটি সোরা বালা কছে। তাইলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই, তাহলে আয় আর বিচার করলাম কই? তুই তো সোরা রে হাজার হাজার সোরা, এক সোরা রে ব্যাকে বালা কস। ভাতিজা কত জোরে কাঁদে, আর কাকু আর কাকু কেমন আছিল? বাহ, তোর কাকু ইসলামী আইনের বিরুদ্ধে ছিল, তোর কাকু কোরআনের আইনের বিরুদ্ধে ছিল। 300টা পোলারে আল্লাহ সংসদে পাঠায়, মুসলমানের পোলা, একটা পোলা কোনোদিন বলল না মাননীয় স্পিকার রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলছে, 10টা মিনিট রাষ্ট্রীয়ভাবে সব কার্যক্রম স্টপ করে নামাজ কায়েম করা হোক। একটা লোকে বলল না। তুই মুসলমান, তুই ধর্মনিরপেক্ষ জ্যাকব 1888 সালে হলা এইটা সেকুলারিজম আবিষ্কার করছে, তুই এটারে ঢুকে দেশের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নাউজুবিল্লাহ। ইমান ফানসার, ইমান 10 কারণে ইমান ফানসার হয়। কয় কারণ? আর জোরে। ইমান ছাড়া আপনি যদি নবীর ফলাওয়ার লাভ হইব? বিয়ে করি প্রেম করবি, প্রেম করি বিয়ে করিচ্ছা গুণ হইব। বরে কইবেন ডার্লিং তুমি তো শেষ মুহূর্ত, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, এই শেষ সময় লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার রেজাল্ট সিট জান্নাতি। বুঝিনো কিতা কইছিলি? আরো জোরে। মানিক ভাই আল্লাহ হেদায়েত করো। তুরস্কের ভূমিকম্পে ছোট্ট ফল অজ্ঞা বিল্ডিং এর তলে সাফা পড়ছে, টিকটক ভিডিওতে দেখছেন? খেয়াল করে চাইয়ে ফোলা করতে এসে ইয়া ভাইয়া খোঁজ নেই, আব্বা আরো ধরেন না, আব্বাকেও পুত্রে ইয়া বুনাইয়া, ও আমার ছোট্ট কলিজার টুকরা, লা তাকুল আবাইয়া আবাইয়া, হুত আব্বা আব্বা করিচ্ছা, বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। বসুরহাট ফায়ার স্টেশন থেকে স্কাভেটার আয় বিল্ডিং উঠাইব, তোরে বাঁচাইব। 5-6 ঘন্টা লাগতেও পারে, শব্দ ভূমিকম্প লাগছে, কাল্যও ভূমিকম্প হয়েছে। আব্বা রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। আব্বা আব্বা কইছা, আব্বা তুই যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই মরতি আরস, তোর লগে জান্নাতে দেখা হবে। ছোট্ট হলারে আব্বা শিখায়, ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। আর আঙ্গ কোম্পানি গুঞ্জ মরতে লাগলে কত সুসাইতে মরবি, তোর মরাটাও এই সময় তো আব্বা আম্মা রে ঠেলি চল সন্তানেরা জাহান নামে পৌঁছাই দেন। মাসুদ ভাই ডাকাতেও আইব, বড় বইনে ওই গেটের ইয়ে দিয়ে তুই কাড়াই থাকবো। আহা ভাই এত দেরি করছ বুঝি তুই ড্রিম লাইনে আইতে? আহা ভাই রে, ও ভাই ওই মা উত্তরের ঘর কাতলা মাছের মতো এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেল আমার বিরুদ্ধেও পার্টি নাই রে। তো করে ওয়াজ শুনে কি লাভ? মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। আম্মা 100% পর্দা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, রাওয়াহুন নাসাই, সিলসিলাতুস সহিহ। ওই মহিলার দিকে আল্লাহ রহমত নিয়ে নজরে চাইবেন না, তাকাবেন না, যে মহিলা তার স্বামীর প্রতি কোনোদিন থ্যাংক ইউ হয় না। একটু ব্যস্ত মহিলা লইছ রে, আমার এক মাসুদ ভাই কইছে তাকে বিরুদ্ধে কইয়েন না। আমি সবসময় আম্মাজিদের পক্ষে, আমি তো তাদের সম্পদগুলা উদ্ধার করি, ঠিক কিনা? আমি তাদের বিরোধিতা নয়। কিছু কিছু মহিলা হয়তো যারা একটু এলোমেলো চলে, তাদের বিরোধিতা করি না, আমি তাদেরকে পথের পানে আমি নিয়ে আসি আর কি, ঠিক কিনা? যত রকমের সুখে থাকেন একটু ব্যস্ত মহিলা
তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মাডান। কি জীবন? লাইফের জীবন মাডান। আর একটা কমন কথা কয়, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে, নিজের ভুল নিজে দেখে না, আব্বার ভুল দিয়ে আলাদা। আমাদের প্রত্যেকের শ্বশুরেরা ভুল করার কারণে আমাদের ডার্লিং এরা কলিজার টুকরে একটা স্বামী পেয়েছে, ঠিক রে? আর একটা কমন কথা কয়, আয় দেখকে তোর ঘর করি, তোর যে মেজাজ অন্য কোনো বেডি হলে 1 মিনিটও টিকতো না, কয়নি? আজকে মাহফিল শেষে বাসায় যাইয়ে সালাম দিবেন ভাবি সাহেবের, আসসালামু আলাইকুম ডার্লিং, হাউ আর ইউ? আফসারি ভাই তাহলে এগুলো শিখেছে। হ্যাঁ, আই লাভ ইউ। আফসারি ভাই বলছে, তুমি তো প্রতিদিন আমাকে ধমক দিতা কোনো মহিলা 1 মিনিটও টিকবে না, ভাইয়া আমাকে একটা বিয়ে করাবে, দেখি কয় মিনিট টেকে। ও কাটিয়ে লাইব। এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে মহিলা প্যান্ডেলে মানুষের বাড়ি নাই রে। আমারে কয় আমি তাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে তো তাদের স্বামীরা সন্তানেরাই করতে আছে, আমারে মার খাবাচ্ছা আর আমারে কলঙ্কি বানাচ্ছা, কইস বলে নাই। ও ভাই এরকম সিটিং মহিলা নাই রে। সব তারা ঘটনা ঘটায় দোষ পড়ি আমি। আর আম্মাজিরা পর্দা করবেন, যথাসময় বিয়ে বসে যান। অনেক মেয়ের বাপ এস্টাবলিশ, আমার মেয়ে অন্যের পাপ স্বামীর এতে দিকে ডিপেন্ড করবে কেন? সে নিজের পায়ে নিজে একটু দাঁড়াক না। 30-35 বছর করে ফেলছেন, আপনার মেয়ে বিসিএস ক্যাডার হবে, বড় ডাক্তার হবে। আল্লাহ বলছে বালেগ হলে বিয়ে করো। মিসকিন, মিসকিন মানে ফতকলি ফত শিশু, তারা যে পায় হে গুঁসায়। ইবলিসে যা যে বেড়ির জামাই নাই দেখলে গুঁসাইব, ম্যাডাম আপনাকে অনেক ভালো লাগে। যেই ফুল আর বউ নাই হেতরে ইবলিসে দেখলে গুঁসাইব, ফেতনার ভিত্তে ফালাই দিব। আম্মা নিজের মেয়েরে, নিজের যদি হাজব্যান্ড মারা যায় আপনি বিয়ের সাথে বসে যান, শরমের কিছু না। আল্লাহ এই পৃথিবীতে আর আসবেন না, এটাই আশা। আপনি ইমানটা লয়ে কবর যান, ইবলিসের সাথে এত ফাইট কিভাবে করবেন? ইমান রাখা মুশকিল। আর স্বামীর সাথে দুর্ব্যবহার করিয়েন না। হা কত সংসার ভেঙে যাচ্ছে, ফাত্তা নাই, স্বামীকে ফাত্তা দিচ্ছে না। কোন মহিলার প্রতি যদি তার স্বামী খুশি থাকে, এই মহিলাকে ফেরেশতারা বলবে, ম্যাডাম যেই দরজা দিয়ে আপনার মন চায় ওই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আম্মাজিরা এই জিনিসটা ফলো করবেন। আপনি সর্বাগ্রে আপনার প্রিয় হাজব্যান্ডের এতাআত করবেন। আপনার হাজব্যান্ড পঞ্চগড় বোদা থানার উপজেলা নির্বাহী অফিসার। কোন থানা? বোদা থানা। আর আপনি কোথায়? কক্সবাজার সদর থানার নির্বাহী অফিসার। বিয়ে দলিলে আছে, দখলে নাই। যাইতে তো ওর কাছে 3-4 দিন লাগে। এস্টাবলিশ না, আমরা এস্টাবলিশ করছি তো। বিয়ের যে ইন্তেহাল গায়া 3টা, ইস্তেমতা, ইস্তেলাদ, ইস্তেলা, ইস্তেপ্রাস, সে বিয়েটা তো আপনি রাখলেন না। আমার অফিসার ভাইদেরকে বলবো, আপনারা ওয়াইফকে কাছাকাছি রাখবেন। যাইতুই যা থাক, বিদেশ যাইলেও তার সাথে করে নিবেন, হজে গেলেও নিবেন, ভাবিরে কাছে রাখবেন। আর যদি এক ভাবি আপনার কলজে ঠান্ডা না হয়, হেতিরে জানানোর দরকার নাই। সিস্টেম করে লাকসাম শরীফ একটা বিয়ে করে আফসারি ভাইয়ের বাসাত রাখি দিবেন, আমি বাড়ি করতেছি। তবে এই কথা অন্যদেরকে শুনাইও না। মুনাজাত দর, আল্লাহ আমার এই দাবিটা যাতে পার্লামেন্টে 300 জন এমপির কোনো একজন যাতে বিল উত্থাপন করে। কি করব? মাননীয় স্পিকার, এই যে একাধিক বিয়ের জন্য বড় বউ থেকে পারমিশনের আইন প্রত্যাহার করেন, এটি তো কাফেরদের বানানো আইন। মরে গেলে হেরা পারমিশন দিব কারা? যাদের স্বামী মারা গেছে। আমার মন চায় সব আম্মাজিরে একটু বিধবা করে দিতাম, করে দিলে বুঝবো জামার কি দাম। আল্লাহ কেন জিনিসটা করছেন? আল্লাহর বিধানের প্রতি আমার নাওয়া সাল্লাম না হন। আল্লাহ চাচ্ছেন পরকিয়া জানামুক্ত সমাজ গঠনের জন্য। একজনে জানা করবে, হাতে শাস্তি হুরা বসুরের পাশে আল্লাহ পানিশমেন্ট করবে, এটা চান নেই। মরি গেলেও তো ভাবিরে কাজ করতো না, পারমিশন দিবনি। এই কুফরি আইন বানায় দেখছি, ইহুদিদের পয়সা খাই, এর সংসদে বই বই সমস্ত কুফরি আইন করে মুসলমানের পোলারা। কথা ঠিক কিনা? যাদের তৌফিক আছে, কিন্তু ঠিকই গরিবেরা বিয়ে ঠিকই সাইরান করি গেলায়। ও সিলেট বিয়ে রিক্সা চালাইতে একখান করি গেলায়।
ও সিটা হিয়ানো আল্লাহ দিলে বিয়া দুইয়ের করিয়ে এলেছে, রংপুর করিয়ে এলেছে এক কান। হেতা করে আইন দি কিচ্ছু হয় না। সত্তার বিয়া আফসারি ভাই আর মোশারফ ভাই করলে লাগছে ফেসবুক শরীফে তো দিয়ে দিব। দেখছেনি ঘটনা তো আমিও আজ কইছে তো মিশানো। হ্যাঁ মনে করছে অজ্ঞা ভালো মানুষে আছে, এমিয়া তো হাঁটি হাঁটি হাঙ্গা করে করছে বিয়ে দুই আর হাঁটি হাঁটি হাঙ্গা করে। এরকম সিটিং পুরুষ বর্তমানে এই মাহফিলে নাই রে। তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহকে ক্রিটিসাইজ করলে ঈমান বরবাদ হয়ে যাবে। ওই ঈমান ভঙ্গের 10 নম্বর কারণের একটা। আম্মা দিলকে নরম করে। আরব বিশ্ব থেকে কেন বড় বড় স্কলার বাইর হয়? তারা হিংসা করে কম। আঙ্গ মা বোনের ঘরে হিংসা, এই হিলানির ঘরে হিলাইয়া হলা নয়, এ আল্লাহ হিংসা করে, এগুলো বালা মানুষ হয় না। মনকে বড় করেন, সংসার গুছান। আপনাদের মেইন টার্গেট হচ্ছে জান্নাত। কোনো অবস্থা পর্দা করবেন না, পর্দা করবেন, বেহায়া বেলাল্লাফনা থাকবেন না। আর স্বামীর কাছে আপনারা সেজে গুজে থাকবেন, স্বামীর কাছে সাজে না। কিতাবের নাম তোলা, সব শাড়ি তোলা রাখছে আল্লামা হযরত আলমারি শরীফকে ফরাই রাখছে। আর একদিন পরবে, অসুস্থ হইলে শাড়িটা পরে বসিরহাট পপুলার মেডিকেল সেকেন্ডারে যাবে। কিভাবে ঝগড়া ফাসাদ লাগায় দেখছেন? জামাই বইব ফেসবুক চালায়, এমনি আগে আগে বাদগুন রাঁধি কিনার দিয়ে বইছে, সোফা সেটে বই মাসে দিটা চালা কিনার দিকে আসাই বইছে। ও ও কুজ্জাটা লাগাই কেমনে দেখ। জামাইকে কিরে তুমি কুমাইতেছ দে, খবর লয় সত্যি কুত্তা। আজকে 3 মাসে আমি ব্যথায় মরি যাইয়ের। ওই ডাক্তারের সিরিয়াল দিছি, ডাকাতি বলে এক ডাক্তার আইব। ওই রাঁধি বাড়ি থুইছি, ও মাইয়া স্কুল তো আইলে ভাইজি খাইও। আই ডাক্তারখানাত যাইয়ে সিরিয়াল দিছি, 2টা বাজে ডাক্তারের রোগী চাইব। ও এ মাসুদে কয় তো তুই ডাক্তারখানা যাইবা, ভালো কথা। মুখেতে লিপস্টিক, চোখেতে আইব্রু দিলা, বডি লোশনের গন্ধ কয়, শাড়ি ওরে ইয়ামা শাড়িতে পড়লা, তোর আর শাড়ির দিকে নজর গেছে তো সব খারাপ। আর একটা স্টাইল আছে না, যাইব ডাক্তারখানায় বাসর ঘরের মতো হাজ্জে। এরকম সিটিং মহিলা বহির্বিশ্বে ও ভাই নাই রে, মহিলা প্যান্ডেল কোন দিকে? এরকম সিটিং মহিলা বহির্বিশ্বে নাই রে। তো দাওয়াত বন্ধ হয়ে যাবে নোয়াখালীর কথা কইলে, ডরে কই না। আপনি সেখানে মার্জিত পোশাক পরে যাবেন। আমার ডাক্তার সাহেব তো মানুষ, তিনিও তো ঠিক থাকা মুশকিল হয়ে যায়। আপনি পুরুষকে একজন মুহরিমকে নেবেন, আপনার আব্বাকে, ভাইকে, উপযুক্ত সন্তানকে। কালকে এক বাড়িতে দিছে করে নাস্তা করতাম, বাদে মাগরিব অনুষ্ঠান, নাম করতাম না, এক প্রবাসীর বাড়িতে। আমার কথা শুনি সব ফ্রি। আমি কইলাম ইন্নালিল্লাহ, এখানে কোনো পুরুষ আছে নাই? পোলা বেড়া বেগ বেড়ির ঘরটা শেষ। এখন না, এখানে আমি থাকতাম না, বাইরে গুণা তো। ইবলিস তো বসে রয়েছে 1 বছর, কেমনে ফরকিয়া চড়াই দেয়। আমি সাথে সাথে বাইরে গেছি। আম্মা কোনো অবস্থা পরপুরুষকে চান্স দিবেন না। সেটাও সূরা নূরের তাফসীরটা পড়বেন, বলে দিছে সূরা নূরে, ফালা তাখদানা বিল কাউল। আমি যদি যাই মোশাররফ ভাইয়ের বাসায়, ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ আছি ভালো। ভাবি মোশাররফ ভাই আছে? আরে আফসারি ভাই আপনার কথা কত বলে, বল। উনি একামতের দিনের কাজে গেছে প্রোগ্রামে, বল। বাস মহব্বত তৈরি হয়ে যাবে। ভাবি বলবে কিভাবে? ওয়াকুলনা কাউলাম মারুফা, ন্যায়সঙ্গত কথা বলবে। মোশাররফ ভাই আছে? নাই। কোথায়? জানি না। সত্তার মোবাইল ফট বলে গেলে মোবাইলে আরে ম্যাডামে ফট দেখায়। দ্য 200 কিলোমিটার বসুরের বাইপাসে আইলে মাসুদ ভাই মাহফিল দেখাই দেয়, আঁকি দেয়। ঘরের বউ এত সুন্দর কথা কয় না, কি সুন্দর কথা। আমার প্রিয় বোন ইসরায়েল থেকে বলছে, হযরত গুগল হুজুর থেকে, আফসারি ভাই আপনি পথ বলছেন, আপনি বসে এতে কবিরহাট রোডে আপনি 1.5 কিলোমিটার এসে বামে টার্নিং নিয়ে আপনি চলে আসুন, এই পথ 200 মিটার। যদি তাকে পেতাম রে, আমার দারুণ মহিলাটারে বিয়ে করতাম। কারণ মহিলাদের কণ্ঠেও নূর আছে, এই জন্য সূরা নূরে আল্লাহ কথাটা বলছে। কথা ক্লিয়ার?
ইমান ভঙ্গের অনেকগুলো কারণ আমি বলতেছি এখনই। এর আগে আমি 2টা মিনিট কষ্ট দিচ্ছি, এরপরে বাদ বাকি ওয়াজটা আমি এখন করবো ইনশা। আমার লিখিত জুমার খুতবাটা আমি কষ্ট দিই, 53টা কিতাব নাই সেগুলো, শুধু জুমার খুতবাটা আছে। কি দারুণ বিষয়গুলো দিয়ে দিছে, 800 বিষয়। আপনার প্রিয় মসজিদে আমার এই খুতবাটা রাখেন, 3 নম্বর পেজ খালি আছে। 100টা এই 100 বছর যাবে ইনশাল্লাহ, আমিন কর। মাসুদ ভাই আসেনি? মাসুদ ভাই কই? আচ্ছা ভাই, সাইকেল যে 3 লাখ টাকা কিনছেন মসজিদে, মুসল্লি জবাই করলেন, সাইকেল কিনে টিয়া কিছু ওরে না তো হিয়াম তো এমনি এই গ্রামে সাইরান মসজিদ আছে, সেই ফাঁটে তো দিতেন না আবার। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার মাসুদ ভাইয়ের বংশ তো খানায় কাবার ইমাম দেন, আমার ভাইয়ের বংশ তো বড় বক্তা দেন। ইও আল্লাহ, আপনার বুঝি কোম্পানিগঞ্জবাসীর মায়া লাগে না? কোম্পানিগঞ্জবাসী বড় বড় মাহফিল গুলা করে, ব্যারিস্টার নুরুদ্দিন কোম্পানিগঞ্জ হচ্ছে একজন আজহারি কাজী ইব্রাহিম দেন না। আল্লাহ আকিজ গ্রুপ এত সুন্দর একটা মাহফিল করে দেখাই দিছে। আল্লাহ আকিজ গ্রুপের বংশ থেকে খানায় কাবার ইমাম দেন, বড় একজন বক্তা দেন, যাতে 500 বছর পরেও ইতিহাসটা আসে। একমাত্র বাংলাদেশের শিল্পপতি আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, তারাই আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ আসনে অলংকৃত করছে, মহাগ্রন্থ আল কোরআনকে। কত কোম্পানি আছে আকিজ কোম্পানিরে কিন্তু আরে, কিন্তু মাহফিল করে না। কোরআনের জন্য হাতে 3 কিলো 4 কিলো জাম পড়ে গেছে। এই সাদাটা খায় কে? শুধু হাত পরিবর্তন হয়েছে, সাদা চলছে দিব্যি। কথা দেখি না? দেখবি বসুরা দোমালা 3 মালা মুসল্লি এত জায়গায় হাতে খাড়ায়, আল্লাহু আকবার, গায়রিল মাগদুবি আলাইহিম। এরা ইমান হারা তো এরা। আমারে মাসুদ ভাই ইমানের উপরে কথা বলার জন্য বিষয় আমারে দিয়ে দিছি। মেইন হচ্ছে তোর ইমান। সময় আমার কম, পুরো আলোচনা আমি শেষ করতে জাম্পিং করতেছি। আলোচনা রেডি? কথা বলে না, রেডি তো? এই পৃথিবীতে তুই যত রকমের পাপ টাপ করছস, তওবা হরি সোজা, তুই আবার জান্নাতে চলে যাস। যেদিন এই কোম্পানিগঞ্জ থেকে বিদায় নিবা, ও পর্দার আলের আমার আম্মাজিরা, 1 সেকেন্ড বাকি থাকবে হায়াতের। কয় সেকেন্ড? 6টা স্টেপে রিমান্ডে নিরুডা কবজ করব। 6 বছর 10 বছর অ্যাক্সিডেন্টে শুয়ে থাকেন, চেন্নাই থাকেন, হুন্ডার তলে ট্রাকের তলে মাথা দিয়ে মগজ ঠাস করি বাইর। 1 সেকেন্ড বাকি থাকতে আপনাকে জান্নাত জাহান্নাম আল্লাহ দেখাইব। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা নিজ দেখবা। ওয়াইজা বালাগাতিল হুলকুম, ফাইজা বালাগাতিল হুলকুম হিনা ইজিন তানজুরুন, যখন রূহটা এখানে আসবে তখন তোমরা তাকিয়ে থাকবে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তখন তোমার চক্ষু হয়ে যাবে রাডারের মতো, তামাম জগৎ তুমি দেখবে কোম্পানিগঞ্জ তাকিয়া। আরো জোরে জান্নাত জাহান্নাম দেখবে। আজরাইল আলাইহিস সালাম চলে আসতেছে, এরপরে ফেরেশতারা সুগন্ধি নিয়ে চলে আসছে। ইবলিসে সূরা সর্বশক্তি নিয়োগ করি আপনার ঈমানটা শেষ করে দিব। ইবলিসে আল্লাহর সামনে টেবিল থাবড়ি কয়, ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আদম সফিউল্লাহরে আমি যেভাবে উলঙ্গ করে জান্নাতে তো বাইর করছি, কোম্পানিগঞ্জের মাসুদ আর মানিক আফসারি এরা কেমনে জান্নাতে চায়? হয় তাদের একদিন আর আমার 10-12 দিন যা লাগে আমি তাকাই থাকবো। ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন, এখানে 4টা হরফে তাকিদ ইউজ করছে হাতে আল্লাহর সামনে বেয়াদফে। অবশ্যই এবং অবশ্যই লামু তাকিদ বা নুনু তাকিদ সকিলা দিছে, আবার ইন্নি দিছে, আবার আজমাইন লফজান তাকিদ আনছে। ও আল্লাহ, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব। আল্লাহকে আমার রহমত থাকলে ফাইতিন, বাদ দেন আপনার এইসব কথা। এই শেষ সেকেন্ডে যখন আপনার জান্নাত দেখবে সে পাগল হইয়া যাবে। ইবলিস তার ছেলে মেয়ে সব লই আপনার এই কোম্পানিগঞ্জ বসি রেডি। সেই সমস্যা আপনাকে প্রতারণা করে ইমানটা নিতে চাইবে। নাউজুবিল্লাহ বলেন। কিভাবে নিবে? ওয়াকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুল রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন।
এই আপনার দম টানাটানি করতেছে, পর্দার আলের আম্মাজিরা মনোযোগ দিয়ে শোনেন। এই ফাঁকি ইবলিস আফসারি সুরত দৈরি আপনার প্রিয় ব্যক্তি যারা ছিল পৃথিবীতে, আম্মা আব্বা, এদের সুরত ধরে ইবলিস আইব। কি তার আব্বা, তোর বুঝি কষ্ট? ও মা গো মা, আপনি কোথা থেকে আসলেন মা? আরে মা, আমি তো কষ্ট পাইতেছি মা। আরে বেটা বাদ দে বেটা, লা ইলাহা ইল্লাল্লাহ, দূর পাগল, লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম। বুয়া বুয়া মা, আপনি কি কর? তুই আমার চেনস না? আমি এত কবরস্থান তুই আইসি, ইসলাম বলতে কিচ্ছু নেই, তুই লা ইলাহা ইল্লাল্লাহ করস না। হায়াত কয় সেকেন্ড আছে? 1 সেকেন্ড। কো মা তাই নাকি? কহ ফাত করি আপনি যখন কুফরি বাক্য নিলেন, আজরাইল আলাইহিস সালাম ষষ্ঠ স্টেপ, পঞ্চম বললাম না, ষষ্ঠ স্টেপ নাকে রাখা, তখন যখন দম আসবে তখন বুঝতে পারবে এত তো ইবলিস। এত যাইতে যেতে এইভাবে আল্লাহ উদাহরণ দিচ্ছেন সূরা হাসরে, কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে এমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে ইবলিসে মনো আয় আল্লাহরে ডরায়, কইলে কইছি আর কি তুই ঈমান হারাইলি কেন? নাউজুবিল্লাহ কর। ইবলিস যাইতে যাইতে কইব আয় তোরে কইলে কইছি তোর মাস শুরুতে, তখন আইডি কার্ড খুলি আপনারা দেখাইব, হা হা আমি ইবলিস। তখন এই মুমূর্ষু লোক বলবে, নাকের আঘাত দম যখন আসবে, রব্বির জিউন লাআল্লি আ'মালু সালিহা, আল্লাহ ও রব আপনি আমাকে রুহটা ফেরত দেন, আমি জো বাইডেন আর পৃথিবীর ক্ষমতা দখল করব না, আমি ঈমান আনব। আল্লাহ জাল্লা শাআনহু বলবেন, বান্দা আর সুযোগ নেই, শেষ। ওই সেই ফুরান দায় আপনার থেকে উসুল করবে। এই মুহূর্তে আপনি কিভাবে ঈমান রাখবেন? হুজুর মুজুর ওলি আব্দাল গাউস কুতুব কেমনে ঠিক থাকবেন? সাকরাতুল মউতে তো আপনার লাইফ এমনি শেষ, হায়াত আছে 1 সেকেন্ড। আল্লাহ আলাইহিস সালাম নবীজিকে সালাম দিয়ে ঢুকছে রিমান্ড রুমে, রুন ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদলেন, কান্দি কয় আজরাইল তাহলে এডি কথা দেয়া যায়, তুই আমারে কিতা করছ থিডা ক? নবী ও কিচ্ছু করতেছি না, ও তুই তো আরে মারি হালাইছ, আমারে যে কষ্ট তুই দেশের। আজরাইল আলাইহিস সালাম কয় নবী ও তাম জগতে যত নবী রাসূল যত প্রাণী আমি জান কবজ করেছি, এত সহজ মৃত্যু আর কাউকে দেই নাই, আপনাকে দিচ্ছি। নবীজি বললেন আজরাইল রে, সহজ মৃত্যু যদি এমন হয়, আমার কাছে মনে হচ্ছে আসমান জমিন সব তুই আমার বুকের উপরে চাপ দিচ্ছ তে আজরাইল। হায় হায়। আজরাইল আলাইহিস সালাম কয় নবী ও আমি শুধুমাত্র শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে টাচ করছি। আজরাইল রে, টাচ করার কারণে যদি আমার এত কষ্ট হয়, আমার কোম্পানিগঞ্জ বসুরহাটের এই পুরুষ মহিলারা, অপারেশনের রোগী, দুর্বল ডায়াবেটিসের রোগী, হার্টের সমস্যা, তারা এই শেষ সময়ে তারা কিভাবে সাকরাতুল মউত সহ্য করবে, কিভাবে তারা কলমা পড়বে? আজরাইল আলাইহিস সালাম কয় নবী ও এর চেয়ে সহজ মৃত্যু আর আমার কাছে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সহজ মৃত্যু যদি নবীর কাছে এত কষ্ট হয়, ওই সময় আপনি কিভাবে ঈমান রাখবেন? কথা কি ঢুকতেছে কলবে? কথা কি বুঝতেছেন? তাহলে এই পর্যন্ত আপনি আল্লাহকে ফোন দিলেন না, ও বারে আলাহি তুমি আমার শেষ সময়ে ঈমানটা মনে করাই দিও, যাতে আমি বলতে পারি লা ইলাহা আল্লাহ আমারে মনে করাই দিও। সাকরাতুল মউত কারে কয়? নিজে আজকে ওয়াজ শেষে মা বাসা যায় রুমে, নিজের নাক নিজে 30 সেকেন্ড বন্ধ করিয়ে আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, দেখবেন আপনার চোখ এমনি রুমে বার হয়ে যাইব, আপনার অক্সিজেন আপনি কিছুক্ষণ বন্ধ করিয়ে। কষ্ট কারে কয়? তাইলে একটা বুড়ো মানুষ 6-7 বছর দিয়ে গাড়াইতে আছে, এক একটা নিঃশ্বাসে কোটি কোটি বছর তার গুজারি যান। বসুরহাট হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথার মগজটা বার হয়ে গেছে, জিরবাটা লড়ে ছড়ে, সে কিভাবে তখন কল্পনা পড়বে বলেন? কল্পনা করেন, দমটা যাইতেছে সে কিভাবে? অল অয়েলস দ্যাট ইজ অয়েল, শেষ ভালো যার সব ভালো তার। এখন কলমা না পড়লে তো তার ঈমান বরবাদ, সে জান্নাতে যাবে না। আপনি কোনোদিন আল্লাহরে ফোন দিছেন, আল্লাহ ধরা তো আসল জায়গা, ইবলিসটা আমার ঈমান চিন্তাই করব। সবচেয়ে দামি জিনিস হচ্ছে আপনার ঈমান।
এই দামি জিনিসটা হাতে চিন্তা করবে। কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, নবীজি বলছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ যারা মৃত্যুপথ যাত্রী তাদেরকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দাও। দেখবেন মানুষটা মরলে পুরুষ মহিলা একদিকে তাকাইয়ে থাকে। আফসারি যেদিন মরবো লাকসম যাইবেন দলে দলে বা আছে এতে কোবাই মারি দিতেন, এতে একদিকে এমনি বেটকে দিছে, নজর একদিকে তার স্থির চিত্তে, তার রেজাল্ট সিট না দেখাই আল্লাহ মারবে না। সে কি ইল্লিন না সিজ্জিন, সে কি জান্নাতি না জাহান্নামী, তার রেজাল্ট সিট এ প্লাসের দিকে বা ফেলের দিকে তাকাই রয়েছে। এইভাবে এই এক সেকেন্ডে তার এই জান্নাত জাহান্নাম সবকিছু শনাক্ত হন। নবীজি বলছেন যখন হাত্তাল গারগার এইভাবে যখন তার সাকরাতুল মউত শুরু হয়, তারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখে দিও। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? আপনারা মুখ বান্ধি দিব ওইটার আব্বার মনেরাও রেডি। 1 ঘন্টা সময় আর নষ্ট করেছি। সোজা হাত খোলো, খোলো, রেডি রেডি, ফাঁসি মার। হামসার লোকে ঘুমচাল লাগছে, বলছে ছিদ্রই যার এক একটা কথা কইতে কইতে তুই এমনিতে বই রইছ, ঘটনা কি? তো ইম্পর্টেন্ট আলোচনা কলিজার সদর সরদ হিসেবে বেটা। তাকবীর দে, লিল্লাহি তাকবীর। এখন নবীজি বলছেন যে এই শেষ সময় তোমরা তাকে কলমার তলকিন দিবা। মার কাছে বসে গেবেন, মা গো, ও মা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বারে কইবেন, আব্বা ও আব্বা, আপনার তো শেষ সময় বুঝা যান, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তমা ওয়াইফের আইসিইউর ভিতরে হাঁদাই, বসুরহাট হাসপাতাল হাঁদাই, হেতিরে কইবেন, আহা বোন গো, কত প্রেম করি বিয়ে করছিলাম না, বিয়ে করি প্রেম করছি। হ্যাঁ, অন্ত হলানে প্রেম করি বিয়ে করে, এটা জায়েজ নাই। ও প্রশ্ন করতে দিচ্ছে আর মকট সময় পাইলে কইও। আতুড়া এবার মুমূর্ষ রোগীকে আমরা কালিমার তালকিন দেব। আমিন। ইমানের গুরুত্বটা কি চাইল? এই আলোচনা শুনছস নি? আর শোনস না, নতুন দিচ্ছি। মাসুদ ভাই আমার বিষয় দিয়ে দিছে, ওই আমার খুতবার বিষয় আর কি। খুতবার 1 নম্বর আলোচনা 41 পৃষ্ঠা লেখছি। তখন মসজিদের ইমাম সাহেব এটা 2 বছর আলোচনা করতে পারবে শুধু এই টপিক্সটা। এরকম টপিক্স 800 বিষয়। আমিন কো? প্রবাসী ভাইয়েরা নিজের মসজিদে এগুলা দান করবেন আমার খুতবাটা। 2000 টাকা কোনো টাকায় না, 5টা থাকুক 10টা থাকুক, আপনি অনলাইনে অর্ডার দিবেন, আমি পাঠাই দিব। 01720538581। আমি প্রিয় খুতবাটা পৌঁছাই দিব, আপনার প্রিয় সন্তান যাতে বক্তা হয়। পড়ি আমিন। এখন আবু তালেব হুজুর হাতে যখন সাকরাতুল মউত শুরু হয়ে গেছে, ফোলাটা কত ভালো রে, তোরা 1000 কোটি মানুষ যদি একই ইসলাম ধর্ম গ্রহণ করি, নবীরে ভালোবাসস, সব টাকা পৃথিবী পরিমাণ টাকা যদি ইসলামের লাই দেশ, তোকে ব্যাকের টাকা ব্যাকের ইমান একদিকে তো এক আবু তালেব নবীজি যে ভালোবাসছে, তারে ভালোবাসার পাল্লা বেশি ভারী হবে। শুধু নষ্ট হয়ে গেছে বলাটা কলমা না হওয়ার কারণে। ওই শাহ হাদিসটা চাইলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। হাদিসটা মুসলিম শরীফের 2 বার আছে। আলহামদুলিল্লাহ ক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন ফাজাআহু নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি হুমায়রা ইবনুল মুগীরা। যখন আবু তালেবের সাকরাতুল মউত শুরু হইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলো, আমার চাচা শেষ অবস্থা যাইয়া দেখি, চেষ্টা করি কেমন চাচা রে। এ আবু তালিব বা দুনিয়াতে থাকা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে কেউ টাচ করতে পারে নাই। এই আবু তালেব মরছে আর নবীরে গণদোলাই মার, শুধু মার, যে দেয় হে গুসায়। একদিন আব্বাসের কয়, আব্বাস তোরা তো আজ 10টা ভাই, আর আব্বাটা না মরে গেছে, বসুরহাটের কোম্পানিগঞ্জ, তোরা বেশি প্রভাবশালী, আর যে মার মারে চাচা রে, চল দাইজে মুগা সোনাপুর লাল সবুজ বাস স্ট্যান্ডের তলে হুতি থাইও, রাচ্ছা রাচ্ছা দাওয়াত দিও।
এরপরে বসুরহাট বাইপাসে হতিতে হাইও চা দোকানের তলে দাওয়াত দিও সুকুল লাইল আরব দেশে যে রাত্রে বাজারগুলো বসে সেখানে দাওয়াত দিই আমরা টুলের তলে হতিতে হাইও রোডে হতিতে হাইও আর মক্কাতে থাকতে সে মারে আরে কেমন নবী বাড়িঘর সাইকেল রোডে হইত ওই তারপরে কমলাপুর রেল স্টেশন হতে থাকবো ইঞ্জিনের নিচে যে নবীর হাতে জান্নাতের টিকিট আসমান জমিনের নিয়ামত যার হাতে যার পায়ের নিচে স্বর্ণের খনি তেলের খনি যে নবীর কদম মোবারকের তেল দিয়ে সারা পৃথিবীর বিমান চলে সে রহমতুল্লাহ আলামিন কয় চাচা যাইম গো একদিকে হলাই যাইম গা তবু ইসলাম প্রচার করিও খুঁজি দাওয়াত লইছে চলেন দাদা যাই কাকা যাইম গো আমরা ইসলাম প্রচার করি আর মক্কাতে আইতাম না আরে ব্যাকে মারে আল্লাহ একটু রং চায় আর কি দেখি আর দোস্ত লোকে কিতা করে তোকে করা শেষ হোক খেলা দেখামু আমার নবী ইন্না তাই না কাল কাউসার নিয়ামত সব আর নবীর হাতে দিয়ে দিছি বেড়া আর নবীর তোরা এটি করস আমি একটু রং চাইয়ের আল্লাহু আকবার ফেসবুকে স্ট্যাটাস দিলে এত শরম লাগে নবীগণ খুঁজি দাওয়াত দিত তো বলে হুজুর আমরা তো স্বার্থে দেন আমরা মালহা তুমি জান্নাতে যাইবা ভাই তোর টিচার তুই আর টিচারের খোঁজাই দিতে না সব আর রয়েছে ভাই মাহফিল চলবে ঠিক নেই দেখছেন গালি গালাজটা এটা মুসলমানের ফোলা নূহ আলাইহিস সালাম পর্যন্ত মারি বসুনার ডাস্টবিনে বস্তা ভরে রেখেছে কয়েতে মরি গেছে নাউজুবিল্লাহ কত তাদের মূলের ভিতরে ঢুকা এরপরও তিনি হুঁশাসি কোন রকম বস্তাগুলি টোকাইরায় আবার দাওয়াত দেয় বসুরহাটবাসী বলো না লা ইলাহা ইল্লাল্লাহ ওনারও ওয়াজে বিরক্ত হয়ে তাফসীর মাহফিলে তারা তাদের মুখ ডাকি উঠত ওই নূহ আলাইহিস সালাম আইয়ের আঙ্গারে দাওয়াত দিবেন লাই ভালো লাগে না ওয়াজে কাবজাব শব্দ দূষণ আবু তালিব বা এই ফোলাটা সাকরাতুল মউত কোন সাকরাতুল মউত শেষ অবস্থা দম যায় নবীজি যায় তার কাছে আবু জাইল্লারে পাইছে আর মুগিরারে পাইছে পাই নবীজি কয় চাচা ইয়া আম্মি কলিজার টুকরা চাচা আপনি বিয়া করেছেন খাওয়াইছেন আব্বার আদর হাইনো মারও হাইনো দাদাও মরে গেছে আপনি আমার বন্ধুর মতো ফ্রেন্ডের মতো ক্লাসমেটের মতো আদর করছেন ও চাচা আপনি চলে জানেন ও চাচা কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন এই জান্নাতে সিল আমার কাছে আছে মন্ত্রী এমপি উপজেলা চেয়ারম্যানের মতো ইউনিয়ন চেয়ারম্যানের মতো এসান সিল আমার কাছে আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ করেন আমি সিল মারি দিব আপনি জান্নাতি আবু জাইল্লা মুগিরা চোখ টিপ দিয়ে আবু তালেবের কয় শেষ মুহূর্তের এই সেকেন্ডে আবু তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব ও আবু তালেব তুমি মরবার আগে বুঝি দল পাল্টাইতে চাও তুমি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করতে চাও এবার আবু তালিববার হুঁশ আছে হেতে কয় ও বাতিজা মুহাম্মদ লাউলান তুআইরানি কুরাইশুল্লাহ আকরার তুমি হাইনাকা বাতিজা যদি আমারে কুরাইশরা কোম্পানিগঞ্জ বসুরহাটের লোকেরা আমারে গালিগালাজ না করতো খারাপ না জানতো তাহলে আমি আবু তালেব এই কলেমা পড়েই তোমার চক্ষু শীতল করে দিতাম এই কথা বলতে না বলতে চাকা পাঞ্চার চাকা আরো জোরে এই আবু তালেবের ভাগ্য খারাপ নবীরে কত সহযোগিতা করছে কত সাহায্য করছে কিন্তু দেখেন তার বাতিজা আবু তালিবের বাতিজা আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হোলা আবার আরেক বাতিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনে মিলে হাদিস করতে আছে ইন্না হুনা আহলিন নার আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু মুসলিম শরীফের হাদিস কয় সবচেয়ে জাহান্নামের মধ্যে যারা কম আযাব দিব জো বাইডেনেরও কম হিড়াইব ভ্লাদিমির পুতিনেরও কম হিড়াইব এ একার বেগুনে তুন জাহিডা আবু তালেব লাগারে
একবারে কম শাস্তি আল্লাহ জাহান্নামে দিতে আছে কি তারে এক জোড়া স্যান্ডেল পরাই দিছে আগুনের স্যান্ডেলে এতের মাথার মগজ টকবক 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 করে উতরায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো এতের ভাগ্য খুলে যেত সুবহানাল্লাহ কও তাইলে ইমানের দাম আসেনি ইমানের দাম আসেনি কিন্তু ভাই সাহেব মজার কথা এই আবু তালেব লাইগা কিন্তু আল্লাহরে মানতো আল্লাহর প্রতি তার বিশ্বাস আছিল শুধু সমস্যা ছিল রেসালাত নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে যখন বিয়া করায় আবু তালেব হুজুরে জুমার খুতবা দিতে আছে এই কথাটা কোনে হইবেন এক লাইনের খুতবা আবু আলী আল কালি কিতাবুল আমালি দ্বিতীয় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাইবে আবু তালেব হুজুরে বিয়ের খুতবা দেয় কার বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের খুতবা দেয় কোন হুজুর কথা বলেন আবু তালেব হুজুর কোন হুজুর সাইয়্যিদুল মুরসালিনের বিয়ের খুতবা দিতে আছে হাতে আই লাভ ইউ আসুসকা খালি মাইয়া করে আই লাভ ইউ কস আঙ্গ হুজুর করে কত আই লাভ ইউ করবি একামতের দিনের অতন্ত্র প্রহরী রে তো এনে কলজের মানুষ বেড়া আমিন কহ তো করতে আই লাভ ইউ কইল এবার বুঝছি তুই আই লাভ ইউ কিনলে কইছি কোদালে বুধ দিকে টানে রে রানি রে মোহাম্মদ সাইয়্যিদুল মুরসালিনের বিয়ের খুতবা দেখে আবু তালেব হুজুরে ভাইসা আওয়াজ কিন্তু খেলা লাই খবর নাই হ্যাঁ রে কান্দা সকালবেলা কইবা মাগো কি ওয়াজ করছিল আফসারি তো আগের মতো নাই কিন্তু অন হইতেছে না আজকে ব্যতিক্রম ধর্মী প্রেজেন্ট করতেছি যাতে জীবন চেঞ্জ হয়ে যায় আমিন কও আবু তালেব হুজুরে খুতবা দেয় মুহাম্মদ রাসূলুল্লাহর বিয়ের খুতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে খুতবা দেখেন এক লাইন সুদাইছি কিতাব এটা পুরা পৃথিবীর বেয়া হুজুর মিলিও আবু তালেবের এক লাইনের খুতবার লগে কোয়ালিটিতে আইতো না হাতে কেমনে খুতবা দেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইসমাঈল ওয়া জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনান বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলান ওয়া আদলা কি সুন্দর খুতবারে মাগো এ ফলা আসলি আরবি তো এই আবু তালিব বা ফলা ইগে কয় সমস্ত প্রশংসা আল্লাহ কোন আল্লাহ যে আল্লাহ আঙ্গরে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ তো আনছে যে আল্লাহ আঙ্গরে ইসমাইলি শাখায় আনছে যে আল্লাহ আঙ্গল্লাই বাইতুল্লাহ বানাইছে আঙ্গ এই বাইতুল্লাহতে কোম্পানিগঞ্জ নোয়াখালীরা ধরা সারা পৃথিবীর 228 রাষ্ট্র সব আমাদের এখানে আসতে বাধ্য থাকিবে আমরা ক্যাডার মক্কা আইন লিখব শেষে কয় হাতে দেখ না তে রাসূল পাহাড় বাতিজা মোহাম্মদ কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নোয়াখালীর ডিসি সাহেব সারা পৃথিবীর রাষ্ট্রবিজ্ঞানী যা আছে নোবেল প্রাইজ ডক্টর ইউনুস কুরাইশের যত হোলামাইয়া আছে ব্যক্তির এক পাল্লা রেখলে আর বাতিজার এক পাল্লা রেখলে লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা আর বাতিজা মোহাম্মদ সেরা দেখছেন না খুতবার ফিকা পেতে আসলি আরবি তো হলো না আমি ফাইলে কইতাম রে আবু তালেব তুই তাহলে ইডি খেলাস এই আলহামদুলিল্লাহ এখানে 23টা মিনিংস হবে সেন্টেন্সটা 23 রকমের অর্থ হবে আলিফ লাম 23 প্রকার আলিফ লামের যদি ইস্তেগরাকি ধরি এটার অর্থ হবে সমস্ত প্রশংসা আল্লাহ বুঝা গেল হাতে বহুত আল্লাহওয়ালা হাতে কি আবু তালেব হুজুর কি বহুত আল্লাহওয়ালা কিন্তু এতে কত বড় কাটটা সিটার কইতে আইবা এই ডাকাত হেতে আর হেতের বাপের নেতৃত্বে আব্দুল মুতালিবের নেতৃত্বে খানায়ে কাবা 360টা মূর্তি পূজা চলতো জোরে কয় না খুতবাতে বোঝা যায় হেতে আল্লাহওয়ালা তাইলে আল্লাহর কাছে কি দাম ইমানের একনিষ্ঠ ইমানের রেসালাতে কম কষ্ট লাগে উপর মানে 166 নম্বর 50টা সিগন্যাল আছে এই সিগন্যালগুলো ওকে থাকলে এটারে বলা হয় আসল নোট জেনুইন নোট আর একটা নোট আছে একটা সিগন্যাল যদি বেশ কম হয় এটারে কি কইব ফেক নোট বা জাল নোট আরেকটা নোট আছে ভাই সাহেব সব কিছু ঠিক আছে এটা সিগন্যাল মিগনাল সব ঠিক আছে কিন্তু
এই 104 নম্বরের 1000 টাকা নোট বসুরহাটে আছে 100 কোটি, লাকসমে আছে 100 কোটি, ঢাকাতে আছে 1000 কোটি। সেম সেম নোট, পৃথিবীর কোনো মেশিনে দেখতে পারে না। হেডারে কো আল্লামা হজরত সুপার নোট। কি নোট? এই 91তে ইরাক হামলা করার সময় সুপার ডলার ছাড়ে দিছে, তাম পৃথিবীর ডলারে নিয়ন্ত্রণ করে। এই সিটিংবাজিটা ধরিয়ে লেছে ভ্লাদিমির পুতিনে, ক জো বাইডেন ভাইয়া বহুত খাইছো তুমি, ফাইজলামি করবো, আমরা ব্রিক্সে টাকা বানাবো, টাকা বানায় তোমার এটি জয় বাংলা করে দিব। করো, আমার ডলারের যদি হতাস 1000 কোটি মানুষ পৃথিবীতে পরমাণু হামলা করে মারিয়ে লই। মূল সুর হইল সুপার ডলার। হারাদিন বদিল্লা দি শহরে সরকার কেড়া টি আইবি হাস্য, আর হেরা তো সুপার ডলার বানায় তুই সারা পৃথিবী কন্ট্রোল, তারের মতো সোজা করিয়ে এলাম তোকে মতো স্বার্থবাদীর করে দিই। এই বড় সোরে সেনে কোনটা নিতে হবে? ইবলিচে সোরা তোর ইমানটা সুপার ডলারের মতো লই যাবি গা, হরা দিতে হইব ইমান। ইমান আল্লাহ আর ইমানটা সাথে না যায়, আমার এই ইমানটা সাথে না যায়। তুই যত আবাদত বন্দি কি করস তুই, মানে তুই কি জাতীয়তাবাদ, অমুকের সৈনিক, খাও কিতা করো, আর মরি গেলে আর কাকুয়ে এত বাতি যারা বক্তিমা দিব বসুরহাট কলেজ কেনাল না সন্ত্রাস ফিনটার লগে আতা ছিল এই সাগরগের লগে বসুরহাটের নৌকা তুলবার সময় বলা হুতরে হুতরে আব্বা আল্লাহ হরানো তো ইয়া বুনাই আর কাম মায় না বলে তাকুম মাল কাফিরিন আব্বা ওডস তুই বড় ভাই মাটির থাকছে আব্বার দল হয় সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায়। সারা বিশ্বব্যাপী তুফান আলে আয় পাহাড়ে উঠেছে, আয় পাসপোর্ট ম্যাডামের কাছে দিয়ে রেখছি না, যেগুন দিছে ম্যাডামকে এইগুলো আটকেছে, আমাকে মজা আইব আপার লগে আর বাঁচাইব। আল্লাহ লা আসিম আলিয়া ওমামিন আমরিল্লাহ, আজকে আমি আল্লাহর আযাব থেকে কেউ ব্যস্ত না। লুত আলাইহিস সালাম নিজের ওয়াইফের আর হোলারে বলায় আল্লাহকে শুধু কাটটি বাঁধো, এ লুত দৌড়াও দৌড়াও ওয়াল্লাহ মুদবিরান, শুধু দৌড়াইতে থাও, পিছু থাকবে না। এডেন সাগর অন উল্টালা মজিবুল আমিন ফাঁকা বড়ি দিছে রাষ্ট্রের নিচে দি ইটালি রোম উড়াইলিস আসমান উড়ালা দৌড়াও, আল্লাহ বোগাল্লাহ নয় তো লাইসে মিনাহালি। এই কোরআনের বিরুদ্ধে ওহির বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে হেতি সন্ত্রাস সেগুলো হেতি তোর আহাল ন, এই ফোলা তোমার আহাল ন, তোমার আহাল হচ্ছে তোমার দাওয়াত যারা গ্রহণ করছে, কোরআনের ওহির জ্ঞান যারা গ্রহণ করছে, এরা তোমার আহাল। এই লুত কথা বাড়াইবার নবুয়তি ক্যান্সেল করে গেলাম। আল্লাহু আকবার। ইমান বোঝেন? আপনি মনে করছেন মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলাম আপনি মুমিন, আরে না রে শামসু, মাল গাড়াইতো না রে শামসু। আম্মাজিরা ইমান পাহারা দেন, ইমান পাহারা দেন, সব সময় ইমানের পাহারা দিবেন। আল্লাহ আপনি আমারে মহব্বত করি লা ইলাহা ইল্লাল্লাহটা মনে করে দিয়ে। এক খাতার তলে হতে আসিয়া আলাইহিস সালাম আর কে, হ্যাঁ ফেরাউন, হ্যাঁ এই ফেরাউনটা সুরা কত শাস্তি ম্যাডামের দিছে। এক খাতার তলে এক কম্বলের তলে দোনোগা, অজ্ঞা মোমেন অজ্ঞা কাফের। একদিন কয় আল্লাহ রব্বিবনি লি বাইতান ফিল জান্নাহ, ওই যে মশিউর ভাই কয় মালিক তুমি তোমার পাশে আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিও। এটা কোরআন থেকে তো বানাইছে গানটা, সুবহানাল্লাহ। আল্লাহ ফেরাউনের নির্যাতনা তার বাঁচিয়ে আমার লাই তোমার পাশে একটা জান্নাতে ঘর বানিয়ে দিও। আম্মাজিরা আপনারা ইবাদতের দিকে ঝাঁপিয়ে পড়ুন, আপনারা ফরদা 100% মেনটেনেন্স করবেন, আর আপনারা পরকীয়া কোনো অবস্থা করবেন না। নবীজি বলছেন মহিলা যদি পরপুরুষের কাছে লজ্জাস্থানের কাপড় উঠায়, তার মাঝে এবং আল্লাহর মাঝে যে পর্দা আছে এই পর্দাটা সে উঠাই লইল, শেষ। তার ঘর থেকে কোনোদিন ভালো মানুষ আসবে না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো কথা বলছেন। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, হাকিম শরীফের হাদিস। এটা বাজেট না, কথা ঠিক কিনা? আমার মাসুদ ভাই মসজিদকে উজালা করার জন্য যুবকদের নেতৃত্বে আজ 25টা সাইকেল দিয়ে দিল। সাইকেল কি হাসতিয়া না মাঙ্গিয়া? আমার 5টা খুতবাও দিয়া দিছে, আল্লাহ কবুল করো। আর আমাদের বসিরহাট উপজেলা, কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসনে, ফায়ার সার্ভিস মসজিদে, কলেজ মসজিদে
বা নিজের গবেষণা আল্লাহ নিয়ে যা। মাসুদ ভাই শ্বশুর আমার তালই হাজি আব্দুল কুদ্দুস আসেনি, আমার শ্বশুরজি ভাইয়ের শ্বশুরের কি আমার তালুজি, আমার কি শালি টালি আসেনি ওই তো। আচ্ছা যাক, তালুই কই এর দূরের জন্য থাই না। দুগা সন্তান শহীদ হয়ে গেছেন অ্যাক্সিডেন্টে। আল্লাহ আমার প্রিয় ভাইদের কবরকে নূরে মুনাওয়ার করুন। দুই ছেলের জন্য রুহের মাগফিরাতে দুইয়ান খুতবা। যে মসজিদে দেখ অন ফাঁস হয়েছিনি তালুরি জিজ্ঞাসা রাজি লিল্লাহে তাকবীর। মিজান ভাই ইসলামী ব্যাংক, মিজান ভাই আসেনি, বেশি মারি লাভ না, এক বেশি ভাই নাম লইয়ে না, কোনো মাল আছে থাক এক কাটি দি, চাকরিজীবী আসলে হয়েছে কম, এখন ফাঁস হয়েছিনি। আমিন। ও কোফনটা নেন, মোবাইল নম্বর নিয়ে কোফন দিয়ে দেন। উমরার একটা প্যাকেজ আছে, এটাতে আবার এই 10-12 দিনের পরে কিন্তু উমরার প্যাকেজ, একজনকে উমরা নিব, প্রতি 1000-এ কফি বেচলে একজনকে আমি উমরা নিব ইনশাআল্লাহ। আমার কোম্পানির পক্ষ থেকে আমার রসুলকে সালাম বলিও। হে আল্লাহ রসুল, আনা আলিম প্রকাশনীর পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবু বকর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমর। আফসারি ভাই পক্ষ থেকে আপনি সালাম নেন, আমার পক্ষ থেকে নেন ইনশাআল্লাহ। রেডি, 10 দিন পরে পাইতেছি লটারি। আমিন গো, লিল্লাহি তাকবীর। আম্মা জিরো মোবাইল নম্বর দিয়ে টিয়া দিল যান না, সব তো লই গেলেন, মোহরা নাও হয়ে গেলেন, বারবার টিয়াও হয়ে গেলেন। আচ্ছা রাসেল আব্দুল কুদ্দুস তালুর নামে দুইয়ান লেখেন, ধরেন হাজি আব্দুল কুদ্দুসের বা মোবাইল নম্বর মাসুদ ভাইটা লিখলো সারবো। আচ্ছা রাসেল ভাই ঢাকা ব্যবসায়ী, আঙ্গো গেস্ট আর কি। রাসেল ভাই এক কানবার দুইয়ান দেখবে, আসেনি রাসেল? রাসেল ভাই আসেনি? ও কই মাশাআল্লাহ, ঢাকা ব্যবসায়ী আসেনি রাসেল? আর রাসেল রে কাল্লাও এক টিটুরে বলাইতে বলাইতে মরি গেছি, রোল নম্বর 1 আসিল নাই টিটু, বেস্তারিরও খুতবা। আচ্ছা হাফেজ ওমর, মারহাবা, লিল্লাহি তাকবীর। হাফেজ আতাউল হক ওমর ভাই একটা নিবেন, মোবাইল নম্বর দিয়ে দেন আর কোফনটা নিয়ে নেন। আর কেউ আসেননি ভাই? ভালো একটা জিনিস, প্রিয় সন্তান যাতে বক্তা হয়, আপনি এটা নেওয়ার পর দেখবেন কি পরিমাণ এলেম আমি এখানে জমা করছি, কিভাবে কোরআন হাদিসগুলো ট্রান্সলেশন দিন, ইংলিশ কিছু অনুবাদ আছে, আর শুধু কোরআন হাদিস বিষয়গুলো লিখি কোরআন সুন্নাহ দিয়ে আমি ঠাসা দিয়েছি গবেষণার জন্য। যে কোনো রাষ্ট্রীয় বক্তৃতা, আপনি যদি উপজেলা নির্বাহী অফিসার হন, আপনি বক্তৃতা দিতে পারবেন। রাষ্ট্রীয় সকল বক্তৃতা আমি এখানে সেট করে দিয়েছি। আমরা যদি পড়তে না পারেন, আপনার প্রিয় মসজিদের জন্য দেন না। মাসুদ ভাই শেষ করে দিয়ে আর 2 লোকের নাম কর না, দুগা কর না, হ্যাঁ করাইয়ের ওয়াজ রয়েছে তো, ওয়াজ আজ শেষ করি, দরকার ফেনীর প্রোগ্রাম ক্যান্সেল, ঠিকই রে এ চলবে। হ্যাঁ জামাই গে দেখছেন, জামাই বানাইলে কি লাভ? আইতে বেশি আরো জামাই বানান, আর জামাই তো বানাইতে চাইব, বিয়ে তো বইতো না বইনারা। মা কয় কবুল কসা, কমিউনিটি সেন্টারে বিয়ে হয়েছে, কাবিন লেই এলেছে, আঙ্গ মহিলা ফ্রেন্ডালের নাই দেয় তো জি ক মা ক জি কবুল কয় আল্লাহ হাগল বানাইছে, তুই কবুল ক মা জি কি থাকো কস, 10টা গরু খাইছি, 10 লাখ টাকা কমিউনিটি সেন্টারে বিল উঠছে, অন তুই কবুল না করলে তো বিয়ে তো শেষ। জামাই হেতের দাঁড়ি আর আব্বা তো লম্বা, তুই কবুল কর। এরকম সিটিং মাইয়া শারমিন গুরু ফেললো, ফিঙ্কি গুরু ফেললো, মহিলা ফ্যান্ডেলে এই ফেসটা লাগাইছে মাসুদ ভাই। মহিলা ফ্যান্ডেল তো করছে আমি জানিও না, আমি নামসিয়ার গাড়িতে কো ভাই মহিলার আপনার প্রতি খেফা গুলিও চাই নিরি কইয়ে নিরিল গেরামো বহুত কাপজা হয়, আই কো আয় হায় মনে করা দিছেন ন, কিন্তু তারা বাঁচি গেছিল। আর শোনেন, হজে যাইবার সময় মা বোনের ঘরে হজে লই যাইয়েন, উমরা লই যাইয়েন, এটি তো গড় থাই থাই আধা আগল হয়ে গেছে, প্রতিবন্ধী হয়ে গেছে, কষ্ট লাগে। আমি দুগা করে জব করি, মিলাদ ফড়ান, বাবির কাছে মাফ চান, আরো তুমি মাফ করে দিও, কত ফ্রেম করছি তোমার, অজয়ের 17 তারিখ ফ্লাইট। বাবি কেবেল কি এর মা, তোমার কি এর মা, তোমার মাফ করি না, তোর 60 বছর বাত্রা আনছি, একদিন ছুটি দাও না, 13 গা হলাও আইসি, কদ্দুস সিজারে গেছে গো। তুমি দেখছো, তুমি হজে যাও আরে নিলা না, তুমি হজে যাইতে হইলে আরে কলজের মধ্যে নিতে হইবে। মহিলাটি সোজা তো নষ্ট তৈরি,
ডাইরেক্ট আটকাইব বেটার ফ্লাইট, তোরে যাইতাম দিতাম ন। ইংরেজিতে ইউ আর কি, যদিও ভাষাটা খারাপ, তুই তাই জামাইরে বলা যায় না, তবে ইংরেজি এবং আরবিতে, ইংরেজিতে ইউ আর আরবিতে আন্তা আর কি, সেই সুবাদে বাংলাতে আপনি বলা যায় আর কি। না, আপনাকে আমি বিমানে উঠতে দেব না তো, আমার বিষয় করেন। মহিলাগুন সোজা আতুডা সিটিং এরা ইনশাল্লাহ একা একই হজে যাইতাম, কিতা করবি ন যাইতাম, কারলে যাবি আফসারির ভাবি রে, মানে তোর বরে। এই যে এত ঘাড়া গাঁটলাম, দেখছ তেমন 7.5 লাখ টাকা রুজি করে দিলাম কেন, ঠিক আছে নি, যাই বদনামি করলাম মধ্যখান থেকে উপকারে করে দিলাম। আল্লাহ আমার আম্মাজিদেরকে হজ কবুল করো, টাকার লই যাইছে, দেখবি তারা কি ইবাদত করে খানায় কাবা। আমিন। হ্যাঁ, আর কে মাসুদ ভাই? হ্যাঁ, মোবাইল নম্বর দিয়ে কখন লই যান না, লটারি আছে তো একটা। আব্দুর রহমান ভাই একটা, রাসেল ভাই আসেনি, ইয়াসিনকে পাঠাইছে, মাশাআল্লাহ। আল্লাহ আমার রাসেলকে কবুল করো। আর দুগাল লোক কবেন না ভাই, আই আসি আম জ্বালায় করিয়ে করিয়ে হ্যাঁ করিয়ে, আর দুগাল লোক না না এটি কইয়েন না ভাই, আর কোম্পানি উঠে গেছে। আমি ডলার এন্ডোর্স করতেছি 3000 টাকা, ফেসবুকে এক কফিও বেচা যায় না। আই আসি আম নির্যাতন তো, তাহলে বালা ধনীকে না এক কান দিয়ে কিতে আল্লাহ, এক কান দিয়ে মার হাবার দরকার নেই। উনি মোশারফ ভাই ফাইসেন নি এক কান, আপনার এক কান লই দিয়ে। হ্যাঁ, মোশারফ ভাই এক কান দিব, উনি গবেষক, প্রত্যেকদিন লেকচার দিবি, এটা দিই। 2 আন দিলে ওনার নাতিল্লাহ ঠাঁসায় দোয়া করিম এখন ক্যামেরার সামনে ইনশাল্লাহ। আমিন ক লিল্লাহে তাকবীর। কি নাম? 2 আন কখন আইছে? আপনার নাম কিটা? বড় জামাই নুরুল হুদা ভাই, নাতির নাম কিটা? كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم في المستدرك. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা দারুস সালাম মসজিদ কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিল নুরুজ্জামান পণ্ডিত ভাইয়ের দরজা শহর কাঁকড়া কোম্পানিগঞ্জ নোয়াখালী, সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দা আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফাঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, বহির্বিশ্ব থেকে বাংলা ভাষাভাষী বিভিন্ন ধর্মের ভাই বোন যারা অনুষ্ঠান আমাদের লাইভে শুনছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ।
প্রিয় বন্ধুরা, আজকে আমি ঈমান নিয়ে কথা বলবো। ঈমান কি নিয়ে? ঈমান নিয়ে। ইসলাম যে 5টা পিলারের উপরে সুপ্রতিষ্ঠিত, সে 5টা পিলারের সর্বপ্রথম হচ্ছে কি? ঈমান। কি? এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা। কোনো কারণে যদি 4টা জিনিসে আপনার না থাকে, শুধু ঈমান আছে আর 4টা পিলার নাই, তাহলে আপনি নাজাত প্রাপ্ত হওয়ার আশা করা যায়, আপনি জান্নাতে যেতে পারেন আশা করা যায়। পড়ি আমিন। খুব ইম্পর্টেন্ট আলোচনা, প্রথম থেকে আপনি খেয়াল না করলে বুঝবেন না, পরে আফসোস করবেন, আলোচনা লাইন পাবেন না। তাহলে ঈমানের গুরুত্ব অত্যাধিক। ঈমানের গুরুত্ব অত্যাধিক। প্রিয় বন্ধুরা, বলতে পারেন সেটা কিভাবে? আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ জাল্লা শাআনু সালাম দিয়েছেন। দেখেন, আমরা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিসটা একটু তেলাওয়াত করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আমাদের বসুরহাটের এখানে পশ্চিম মাথায় জিবরিল আমিন আসলেন। এক্সাম্পল আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসলেন, অনেক কথাবার্তা সাহাবীদেরকে নিয়ে বলছেন। এই ফাঁকে জিবরিল আমিন এসে বললেন, হুজুর হাজিহি খাদিজা, ওই যে দেখেন খাদিজা আসতেছে আপনার কাছে। ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, উনি যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আপনি তাকে বললেন আল্লাহ জাল্লা শাআনু তাকে সালাম দিয়েছেন। ওয়া মিন্নি, আমিও তাকে সালাম বলছি। 2টা কথা। 3 নম্বর কথা হলো ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ, ওনাকে আল্লাহ এমন একটা প্লাটের শুভ সংবাদ দিচ্ছেন উত্তরা গুলশান বাড্ডা হাই স্কুলের পাশে, লেকের উত্তর পাড়ে, লা সাখাবা ওয়ালা নাসাবা, যেই প্লাটে, যে জান্নাতে কোনো শব্দ দূষণ নেই, কষ্ট নেই। সুবহানাল্লাহ। হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। তাহলে এই হাদিসে আমরা বুঝলাম আল্লাহ জাল্লা শাআনু আম্মাজি খাদিজাতুল কুবরা একটা সালাম দিয়েছেন, জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা থাকেনি। আন্তর্জাতিক ব্যবসায়ী, তিনি 1 টাকা যাকাত দিলেন না। তারপরে বাড়ির কাছে, ওনার বাইতুল্লাহ শরীফের পাশে তার বাড়ি, বাপের বাড়ি, স্বামীর বাড়ি, দেবরের বাড়ি, বাসুরের বাড়ি, কবরস্থান, সব কিছু জান্নাতুল মুআল্লা, আওয়ালিয়ে মক্কা, মক্কা বাইতুল্লাহতেই বাড়ি তার। তিনি হজ করলেন না, অথচ তিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তা এবং আল্লাহ জাল্লা শাআনু কর্তৃক সালাম প্রাপ্তা পৃথিবীর প্রথম মহিলা। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? লাইক যে ফেস। কালকে সকালে আমার সর কাঁকড়া ফজু আর বাচ্চুয়ে ওই হেদায়তুল্লাহ চা দোকানে চা খাইব বসুরহাট বসে বসে, কব কেন ইডি নিউ আস মাসুদে পাগল ওই আফসারিরে আনলো, এটি বুঝি বাস। নবীর প্রথম ওয়াইফ, উনি বেলে 1 ওয়াক্ত নামাজ পড়লো না, রোজা থাকলো না, যাকাত দিল না, হজ করলো না। ফজ্জানারা কইব, ভাই জীবনে কত ওয়াজ শুনছি, জিকির আজকার করা, কান্নাকাটি করে, আর ইডি বেলে ওয়াজ। আমি ওয়াজ করছি নবীর বউ বেলে নামাজ কলমা পড়ে না। বাচ্চু নাডা হেদায়তুল্লাহ দোয়ানের কোনা দিব বসুরহাট, সিগারেট খানি গ, আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি। এখন জবাব নেন, জবাব না নিলে আউলে যাবেন। আমার এন্তেকালের পর 3 বছরের পর হয়েছে নবীর মেয়েরাজ। মেয়েরাজে হচ্ছে নামাজ ফরজ। তাহলে
ওনার এন্তেকালের পরে নামাজ ফরজ হয়েছে, উনি নামাজ পড়বো কিভাবে? দ্বিতীয় হিজরিতে অর্থাৎ আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এন্তেকালের 5 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে, মানে আম্মার এন্তেকালের প্রায় 11 বছর পর। তাহলে শুধু তিনি কি আনছেন? ঈমান। কি আনছেন? এই ঈমানের কারণে তিনি জান্নাতি। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন না, সব মাসুদ ভাই আমি খাইছি, টাকা পয়সা আমি নিছি, বাইরে সব তো কন্টাক্ট আমি নিয়ে আসছি, তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে বই থাকবি, করে থাকবি। সুবহানাল্লাহ। আরো জোরে। এখন এই যে সহিহ আল বুখারীর হাদিসটা বললাম, ছোট মোটো কিতাবের হাদিস না। মুসান্নিফিনে কেরাম বলছেন আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ। সহিহ আল বুখারী আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ হাদিসের, এটার নাম সহিহ আল বুখারী। সেই সহিহ আল বুখারীর হাদিস বললাম। তাহলে আমরা এতক্ষণের আলোচনা ছোট্টভাবে বুঝলাম ঈমানের কারণেও জান্নাতে যাওয়া যাবে, কোনো কারণে নামাজ পড়তে পারলেন না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখান হাদিস, একটু যেহেতু আমার সময় কম, আমি শর্ট টাইমে সুইট কথাগুলো বলে আমি বিদায় নিয়ে যাব। এটা সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। কি বলছেন? আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। যুদ্ধ চলতে আছে বসুরহাটে, এক পক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য পক্ষে কাফেরেরা। কাফেরদের পক্ষের এক সৈন্য হেলমেট বাহিনী, হেলমেট পরি, লোহার জামা কাপড় পরি, নবীও কলব পরিবর্তন হয়ে গেছে আমার, আমি ঈমান আনবো, লোহার জামা হেলমেট। আসলিমু আও কাতিলু, আমি কি আগে ঈমান আনবো নাকি কোবাকুবি করতাম? নবীজি কো আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ঈমান আনো তারপর তুমি জিহাদ করো। তা আসলামার রাজুল সুম্মা কাতালা, লোকটা ঈমান আনলো তারপর সে জিহাদে ঝাঁপিয়ে পড়লো। ওয়াকুতিলা, কাতালা ওয়াকুতিলা, অনেকগুলো কাফেরকে সে জিহাদে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। এবার জানাজা রেডি, ওনার লাশ নিয়ে যাওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, ও রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, আমারে এই সাহাবী আমল করছে কম, আমল বলতে এখানে ঈমান, আর অথচ পুরস্কার পেয়ে গেছে বেশি, জান্নাতের মেহমান হয়ে গেল। এক ওয়াক্ত নামাজ পড়লো না, জিকির করলো না, দাঁড়িয়ে রাখতে পারলো না, টুপি পড়লো না, সুন্নতি জামা নাই, শুধুমাত্র ঈমানের কারণে আমার এই সাহাবী বড় জান্নাতের মালিক হয়ে গেল। তাহলে ঈমানের গুরুত্ব বেশি না কম? হ্যাঁ, বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মত ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, আমার উম্মতের মাঝে কোম্পানিগঞ্জ বসুরহাট এমন একটা সময় আসবে রে, তারা মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বে, অথচ সভাপতি, সেক্রেটারি সব মুসল্লি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব, এদের কারো ঈমান নাই, এরা কাফের। কত ভয়াবহ হাদিস, কত ভয়াবহ হাদিস। মুস্তাদরাকে হাকিমের হাদিস। তারা মসজিদ ভর্তি নামাজ পড়ব, ঈমান নাই, তাদের কি নাই? ঈমান নাই। আরো একটা হাদিসে আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে বলছেন, তাকুনু বাইনা সাআতে কিতাউ ফিতানুন কা কিতাইল লাইলিল মুসলিম, কিয়ামতের আগে আমার উম্মতের মাঝে এমন ফিতনা আসবে, অন্ধকার রাতের মতো ফিতনা আসবে। এই ফিতনাতে কি হবে? ইউজবিউর রাজুলু ফিহা মুমিনা, তারা প্রভাত করবে মুমিন হয়ে, পুরুষ মহিলা তারা মুমিন, ঘুমের থেকে উঠবে। ওয়ায়ুমসি কাফেরা, সন্ধ্যাবেলা তারা কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনা, সন্ধ্যাবেলা তারা মুমিন, ওয়ায়ুসবিহু কাফেরা, আর সকাল করবে, প্রভাত করবে
তারা কাফের হিসাবে, মানে সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। হাদিসটা তো মনে শরীরের ভিতরে আপনাদের যাচ্ছে না, রেসপন্সে বোঝা যাচ্ছে। একটু বুঝাই বলি, বলে আফসারি হুজুর সেটা কি কারণে হইব? আমাদের এ পণ্ডিতের বাড়ির দরজার হাজী হেদায়েতুল্লাহ সকালবেলা নামাজ পড়ি, আসতাক নামাজ পড়ি, জিকির আজগার করি, বসুরার দোকানে যাইতে আছে, কলার আড়ত, কলার আড়ত বইবে তসবিহ করতেছে, সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাম হাতে কলাতে মেডিসিন মারতে আছে, ইল্লাল্লাহ বিস্মাকি দিতেছে। কত মানুষের হার্ট কিডনি শেষ করে দেন আমার যারা হাজী হেদায়েতুল্লাহ। সকালে ফজর পড়ি কিন্তু বসুরাট দোকান করতেছে, ইমান বরবাদ। আবার এই হাজী হেদায়েতুল্লাহ সকালে সন্ধ্যায় এসা পড়ছে, রাত 11টাতে আউয়াল টাইমে তাহাজ্জুদ পড়ি বাবির লগে শুইছি বা আমার জেরির লগে শুইছি, মুমিন পাক্কা মুমিন। তার বাতিজা জসিম না রাত 2টা বাজে আর দরজা থাপড়া, বুড়িয়া কলজা তরি কইল কি তারে বাবা তুই আরে মারিয়ে লাই সত্য, আল্লাহ তোরে হেদায়েত করো। আহা হা ও হার্টের রোগী তুই কিনলে দরজা থাপড়াই আরে উড়েলি যারা কথা একটা শুনছি। আমরা বললে বসুরাত বাস স্ট্যান্ডের ইয়ান দিবে ওয়ালটন শোরুম বেশি এলানের 80 লাখ টাকা, কথা ঠিক তো মানা হত রয়েছে। আই আপনার বাতিজা টেয়া 2 লাখ বাড়া দিও, আমরা জায়গা এটা আমারে দিত লোক আর দিবে, ওতে মতো এক কাজে লাগবো করে কথা দিয়ে লাইছি। তো বুড়িয়া একবার টেয়ার দিকে চায়, বুক কাফের তো এত রাত কিতা করবো, আচ্ছা ঠিক আছে সকালে চিটাই করি করি। বউ আচ্ছা থাক বাতিজা মানুষ দিয়ে লাও হচ্ছে, কিন্তু মুমিন হই। আর সকালবেলা হতা তুই সে কাফের কথা বুঝছেন নি? নবীজি ক ইয়াজিউ কওমুন ইলা ইয়াউমিল কিয়ামাতে কয় আমালুম কাজিবালিন তাহামাতুন। আমার উম্মতের কিছু লোক কোম্পানিগঞ্জের হাসর মাঠে আসবে, অনেক নেক আমল তাদের, পাহাড় হিমালয় পর্বতের মতো নেক। ফায়ুমারু বিহিম ইলান নার, তাদেরকে বলা হবে এত সওয়াব লয়ে জাহান্নামে ঢুকাও। সাহাবীরা এতটুকু আওয়াজ শুনি বলল ইয়া রাসূলুল্লাহ মুসাল্লিন, তারা কি নামাজ পড়ে না? সাইকেল পুরস্কার পাইছে না? কহু ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল, কয় পুরুষ মহিলা এগুন প্যান্ডেলে যেগুন ওয়াজনের এগুন তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, হুনাতাম মিনাল লাইল রাতের কিছু অংশ তারা তাহাজ্জুদ পড়ছে, চোখের পানিতে বুক বাসাইছে, সব ঠিক আছে। বিভাজ ভাই ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে কেন জাহান্নামে নেওয়া হবে, কেন এটা বলা হইব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইজা উরিদা লাহুম শাইউম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাদের কাছে দুনিয়ার যখন কোনো স্বার্থ প্রেজেন্ট করা হতো, পরিবেশন করা হতো, জামাই পড়তো, এই অন্যায়ের কারণে তাদেরকে এত সওয়াব এত হজ থাকার পরেও তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে। নাউজুবিল্লাহ, আমি পড়ে দিই কেমন দেখবেন বসুরাট আমার জেডি হুতুর্গ বাসাত বাঁ থায় একসাথে তসবি আমার জেডির হাতে তো পড়ে না। সুবহানাল্লাহ, ওহো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত তো পড়ে, ওই দাঁত নাই যে জেডির পুরা বুঝা যায় না, পড়ে কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিয়াল মাউত। জেডি সব সময় নামাজ কলবা সব ঠিক আছে। ফুতে সন্ধ্যা 6টা বাজে 2টা কাতলা মাছ নিয়ে এসছে 30,000 টাকা দামের। মা কোনোদিন কইল না কিরে বাবা তুই এনে পৌরসভার বেতন ফাঁস 60-70,000 টাকা, প্রত্যেক দিন দিয়ে এত বড় বড় মাছ লইয়া আনস, আব্বা কত আনস? কয় না। যদি জিজ্ঞেস করেন আমার জেডি প্যান্ডেলে যারা আছে, ভাবি আপনি তো এইভাবে এত বড় বড় মাছ খান বাইয়ে দানে, আল্লাহ খাওয়া ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
কথা ঠিক কিনা? এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নয় রে, এরকম সিটিং হাজি হাদায়তুল্লাহ আমার দিকে আমরা আক্করি চাইতেন না নয় রে। এই কথাটা নবীজি 1500 বছর আগে কয়। ও আমার উম্মত রে, কত ভয়াবহ হাদিসে হাদিসের পুরা লোড যদি তোরা মানুষ পাগল হইয়া যাবি। ইয়াস্তামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিন। আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, মসজিদ ভর্তি তারা মুসল্লি, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। আয় হায়, সমুনি 3 ঘন্টা সাহেব দোকানের সামনে, মহাসড়কের দোকানের সামনে হাজি সাহেবে ফল দোয়ান একটা দিয়ে রেখেছে, এত তো 1800 করে খাইতে আছে মাসে। মহিলারা অটো ভাড়া করে ফল মূলায়। দোকানদার সাহেব আপেল কেজি কত? 280। কিছু কম রান না, অটোর মধ্যে বসে বসে ফলের দাম জিজ্ঞাসা করে। আর